আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো এস্তোনিয়া যাওয়ার খরচ সম্পর্কে। এস্তোনিয়া আপনারা জানেন এটা হচ্ছে ইউরোপের একটি উন্নত দেশ। এই দেশটি কিন্তু একটি শেনজেন কান্ট্রি। আমাদের বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশি ভাই আছেন যারা কিন্তু এস্তোনিয়াতে ঢুকতে চান। তো আজকের ভিডিওর যে মূল বিষয়টা সেটা হচ্ছে এস্তোনিয়াতে 2025 সালে বর্তমান সময়ে আপনি যদি কোনো এজেন্সির মাধ্যম দিয়ে যেতে চান, এক্ষেত্রে আনুমানিক কেমন টাকা খরচ আপনাদের লাগতে পারে। আমরা আজকে খরচ সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব। যারা এস্তোনিয়া সম্পর্কে জানতে চান ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। যারা আরও বিস্তারিত জানতে চান এস্তোনিয়া সম্পর্কে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কি জানতে চাচ্ছেন সেটা অবশ্যই এখনই কমেন্ট করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি, এস্তোনিয়া একটি শেনজেন কান্ট্রি, ইউরোপের একটি উন্নত দেশ। এই দেশটিতে কিন্তু খুব বেশি বাংলাদেশি নেই। অল্প কিছু সংখ্যক বাংলাদেশি কিন্তু সেখানে ওয়ার্ক ভিসাতে কাজ করে বা বিভিন্ন ক্যাটাগরির ভিসাতে কিন্তু সেখানে আসে। ঠিক আছে, তো কথা হচ্ছে বর্তমান সময়ে আপনি যদি এস্তোনিয়াতে এখন ঢুকতে চান, আপনাদের খরচের কথা বলতে গেলে এটা কিন্তু অবশ্যই আপনার যে মাধ্যম সেটা হতে পারে আপনার নিজের ফ্যামিলির কোনো লোকজন, হতে পারে আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, রিলেটিভ, বা দেখা যাচ্ছে যে আপনার স্থানীয় কোনো দালাল বা ব্রোকার, তার মাধ্যম দিয়ে আপনি সেখানে যাচ্ছেন, বা সরাসরি কোনো রিক্রুটিং এজেন্সি। এখন এই যে আপনার তিনটা ধাপের কথা আমি বললাম, তিনটা মাধ্যমের কথা বললাম, এটা কিন্তু তিন রকম খরচ কিন্তু আপনার লাগবে। ভাই, নিজের মানুষের মাধ্যম দিয়ে গেলে খরচটা কিন্তু কম লাগে, এটা কিন্তু সবাই জানে, সে যদি আপনার কাছ থেকে কোনো লাভ না করে থাকে। ঠিক আছে, আর আপনি যদি কোনো সরাসরি রিক্রুটিং এজেন্সির মাধ্যম দিয়ে যেয়ে থাকেন, বর্তমান সময়ে এখন কিন্তু প্রায় দেখা যাবে যে 14 থেকে 15-16 লক্ষ টাকা পর্যন্ত আপনার কাছ থেকে নিতে পারে এই এস্তোনিয়ার জন্য। এস্তোনিয়া কিন্তু ভালো দেশ, এখান থেকে আপনি প্রতি মাসে 1 লক্ষ টাকা প্লাস ইনকাম করতে পারবেন। সে কারণে কিন্তু এখানে যাওয়ার চাহিদাও কিন্তু ভালো। তবে কথা হচ্ছে ভাই, ইউরোপের এইসব কান্ট্রিগুলোতে ঢুকতে গেলে অনেক সময় কিন্তু আসলে ধৈর্য ধরতে হয় নিজেদের, তাছাড়া কিন্তু ভিসাগুলো ইজিলি হতে চায় না, একটু সময় লাগে আর কি। ঠিক আছে, যাদের হাতে সময় আছে তারাই কিন্তু ডিরেক্ট শেনজেনের জন্য আবেদন করবেন। তো কথা হচ্ছে, যদি আপনি নিজের কোনো মাধ্যম দিয়ে যান, আপনার পরিবারের কোনো লোকজন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, রিলেটিভ হয়ে থাকে, এক্ষেত্রে আপনি 10 লক্ষ টাকার নিচেই কিন্তু যেতে পারবেন এই এস্তোনিয়া দেশটিতে, কারণ সে আপনার থেকে লাভ করবে না। যদি লাভ করার চিন্তাভাবনা থেকে থাকে সেক্ষেত্রে 10-এর উপরেই কিন্তু খরচ চলে যাবে। আর স্থানীয় দালাল ব্রোকার, মানে মাঠ পর্যায়ে, গ্রাম্য পর্যায়ে যে দালালগুলা, এজেন্টগুলো থেকে থাকে, সাব এজেন্ট থেকে থাকে, মূলত তারা কিন্তু সব থেকে বেশি লাভ করে। তারা আপনার ডিরেক্ট একটা এজেন্সির সাথে যোগাযোগ করে, সে যদি তাদের সাথে কন্ট্যাক্ট করে 12 লক্ষ টাকা, সে কিন্তু আবার ওই গ্রাম থেকে বা আপনি যে এরিয়াতে আসেন সেখান থেকে আপনার কাছ থেকে কিন্তু 14 থেকে 15 লক্ষ টাকা নিবে, মানে একটা ক্লায়েন্টের উপরে সে 2-3 লক্ষ টাকা কিন্তু লাভ করবে। তো এটাই কিন্তু ভাই দালালির ব্যবসা বা আদম ব্যবসা। ঠিক আছে, তো যারা চিন্তাভাবনা করছেন এস্তোনিয়াতে যাবেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন ভালো একটা রিক্রুটিং এজেন্সি, যাদের RL নাম্বার আছে, যারা বৈধ এজেন্সি, যারা মূলত আপনার হচ্ছে বাংলাদেশ নির্ধারিত মানে লাইসেন্স দ্বারা পরিচালিত, তো তাদের মাধ্যম দিয়ে আপনি যাওয়ার চেষ্টা করবেন। আর অবশ্যই একটা এগ্রিমেন্ট, চুক্তি, সেটা আপনার রিক্রুটিং এজেন্সি হোক, ট্রাভেল এজেন্সি হোক, যে এজেন্সি হোক না কেন, একটা চুক্তি বা একটা এগ্রিমেন্ট করবেন যে আপনি সেখানে যাচ্ছেন, আপনার কতদিন সময় নেবে, আপনার কাছ থেকে কত টাকা নেবে, কোন ধাপে কত টাকা তারা নেবে, বিস্তারিত বিষয় আশয়গুলো। এবং আপনি যদি সেখান থেকে ফেরত আসেন বা আপনি যদি কাজ না পান, আপনি যদি ফ্লাই না করতে পারেন, এক্ষেত্রে তার দায়িত্ব কে নেবে, এইসব বিষয়গুলো কিন্তু অবশ্যই উল্লেখ করার চেষ্টা করবেন। পরবর্তীতে যদি কোনো সমস্যাতে আপনি পড়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ঝামেলা মুক্ত থাকবেন। এটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। আর যদি কোনো কিছু জানতে চান, অবশ্যই আপনারা কাইন্ডলি একটু কষ্ট করে কমেন্ট করবেন। আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু পুনরায় কথা বলবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।